আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী টাকি টুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর নলি রেসিপি। তার জন্য প্রথমে আমি এখানে 10 থেকে 12টি নলি নিয়েছি। এটা অনেকেই রান্না করে খেয়ে থাকে, অনেকেই নিহারি হিসেবেও খেয়ে থাকে, বাট আমার কাছে এটা রান্না করে খেলেই বেশি ভালো লাগে, তাই এটা আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি। এবার একটি বড় পাতিলে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিব এখানে গোটা গরম মশলা, এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ হবে পেঁয়াজ কুচি, এখানে আমি কিছুটা মোটা মোটা করে কেটে নিয়েছি। তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজের সাথে লবণটা ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। এবার ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এবার কিছুটা মিক্স করে নিব। এবার আমি সেই পরিষ্কার করে রাখা নলিগুলো দিয়ে দিলাম, সাথে কিছু মাংসও দিয়েছি এখানে। এবার মশলার সাথে নলিটা ভালোভাবে মিক্স করে নিব। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবেই রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নলিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর পরই এভাবে নেড়েচেড়ে মিক্স করে নেবেন যাতে তলানিতে লেগে না যায়। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে আমি আবার নলিটা ভালোভাবে মিক্স করে নিব। এখানে একটি বড় পাতিল ব্যবহার করলে বেশি সুবিধা হয় নাড়াচাড়ার ক্ষেত্রে। ছোট পাতিলে অনেক সময় নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয়, তাই আমি বলবো এখানে আপনারা একটি বড় পাতিল নিয়ে নেবেন। নলিটা কষানোর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি প্রায় 1 ঘন্টা মিডিয়াম টু লো হিটে নলিটাকে কষিয়ে নিব। আমার নলিটা কষানো কিন্তু হয়ে গিয়েছে এবং মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা ঝোলের পানি ব্যবহার করছি। এবার একটু মিডিয়াম থেকে হাই হিটে রেখে প্রায় 30 মিনিট আমি এটাকে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনি শেষে এই জিরের গুঁড়োটা ব্যবহার করলে এটার ফ্লেভার এবং স্বাদ খুবই ভালো আসে। কতটা লোভনীয় লাগছে একবার দেখুন। নল্লির যে মেন ক্যালসিয়াম এবং তেলটা দেখুন একদম প্রপারলি বের হয়ে এসেছে। যারা এভাবে রেসিপিটি এখনো বাড়িতে ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।